মুহররম মাসে হুজুর বিয়ে করা যাবে? হ্যালো হুজুর শুনতে পাচ্ছেন? মুহররম মাসে বিয়ে হবে? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব আরো ইরশাদ করেছেন, ইযা মারারতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ, ক্বালা ওয়া মা রিয়াদুল জান্নাহ, ক্বালা মাজালিসুল ইলমি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, যখন তোমরা জান্নাতের বাগানের কাছ থেকে যাবে তখন তোমরা সেই জান্নাতের বাগানের ফল খেয়ে নাও। সাহাবা ইকরাম গণেরা বললেন, ইয়া রাসূল হাবিবাল্লাহ, জান্নাতের বাগান কোনটা? জান্নাতের বাগান আমরা চিনবো কিভাবে? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বললেন, মাজালিসুল ইলমি, শিক্ষার মাজলিস, জ্ঞানের মাজলিস, যেখানে কোরআনের শরীয়তের কথা আলাপ আলোচনা হয়, ওই জায়গাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বাগান করে দিয়েছে। কোরআনের কথা হয়, হাদিসের কথা হয়। আল্লাহ পাক কোরআন শরীফে কি আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাযাক্কির ইন নাফাআতিজ যিকরা। আপনারা বিরক্ত হচ্ছেন? ফাযাক্কির ইন নাফাআতিজ যিকরা, মানুষের কাছে কোরআনের কথা আলোচনা করো, হয়তো এই আলোচনার মাধ্যমে মানুষ উপকৃত হবে। ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। অন্য আয়াতে বলছেন মানুষের কাছে ওয়াজ করো। আল্লাহ পাক বলছেন মানুষের কাছে ওয়াজ করো, কোরআনের কথা বলো, হাদিসের কথা বলো, কারণ এই ওয়াজের মাধ্যমে যারা মুমিন হয়ে থাকে তারা উপকৃত হয়ে থাকে। কথা বুঝতে পারছেন না? আল্লাহ পাক আরো বলছেন কোরআন শরীফের মধ্যে, আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি তোমরা কোনো জিনিসের বিষয়ে জ্ঞান না রাখো, কোনো জিনিস যদি তোমাদের না জানা থাকে, তাহলে যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করে নাও, তাদের কাছ থেকে জেনে নাও। তো জানার জায়গা যেটা, শেখার জায়গা যেটা, ইলমের চর্চার জায়গা যেটা, সেটা হলো রিয়াজুল জান্নাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা বিরক্ত হচ্ছেন? আমি ভূমিকা করছি, এখন যেটা হচ্ছে এটা ভূমিকা, এখন আলোচনা শুরু করিনি। কথা বুঝেছেন না? প্যারে হাজিরানে মজলিস, আরো একটা হাদিস আছে এই রিয়াজুল জান্নাহর বিষয়ে, এটা বলে আমি আলোচনায় ঢুকবো। আল্লাহ রাসূল আল্লাহর হাবিবের সাথ করেছেন, ইযা মারাতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ, قيل وما رياض الجنة قال المساجد قيل وما الرتع يا رسول الله قال سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر। ও ভাইরা, ও আমার সত্য বইনাকার মানুষেরা, আল্লাহ রাসূল বলছেন যখন তোমরা জান্নাতের বাগানের কাছ থেকে যাবে তখন তোমরা সেই জান্নাতের বাগানের উপকার গ্রহণ করো। সাহাবা ইকরাম গণেরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওমা রিয়াদুল জান্নাহ, জান্নাতের বাগান কোনটা? আল্লাহ নবী বললেন, আল মাসাজিদ, যত মসজিদ রয়েছে এই পৃথিবীর বুকে, যত মসজিদ রয়েছে সমস্ত মসজিদ হলো জান্নাতের বাগান। ও ভাইরানেরা, সাহাবা ইকরাম গণেরা জিজ্ঞাসা করলেন, ওমার রাতউ ইয়া রাসূলুল্লাহ, ওমার রাতউ ইয়া রাসূলুল্লাহ, হুজুর জান্নাতের বাগানের ফল কোনটা? জান্নাতের বাগানের ফল কোনটা? বাগান তো চিনিয়ে দিলেন, এবার বাগানের ফল চিনিয়ে দেন, জান্নাতের বাগানের উপকার কোনটা? আল্লাহ নবী আল্লাহর হাবিব বললেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তোমাদের মধ্যে থেকে যে ব্যক্তিটা এই তাসবিহটা পাঠ করে নেবে, এই তাসবিহটা পাঠ করে নেবে, সে যেন আল্লাহ পাকের দয়ার জান্নাতের বাগানের ফল খেয়ে নিল। জোরে হবে না? পেছনের মানুষগুলো কিন্তু সুবহানাল্লাহ পড়ছে, যেন মনে হচ্ছে সুবহানাল্লাহ পড়লে আমার উপকার হবে। সুবহানাল্লাহ মানে কি? আল্লাহর প্রশংসা, আল্লাহর তাসবিহ, আল্লাহর তাসবিহ। কথা বুঝেছেন? আল্লাহ বড়। সুবহানাল্লাহ মানে কি? আল্লাহ সবথেকে বড়।
যেন আমার যেন উপকার হবে, দেখে যেন মনে হচ্ছে আমার উপকার হবে। কষ্ট পেলেন? আমি আপনাদের বলেছি আলহামদুলিল্লাহ পড়লে কি হবে, সুবহানাল্লাহ পড়লে কি হবে, সেটা আমি বলেছি। আপনি একবার আলহামদুলিল্লাহ পড়লেন, সৌরজগতের অর্ধেকটা পরিমাণের সওয়াব আপনার লেখা হয়ে গেছে। সাথে সাথে সুবহানাল্লাহ পড়লেন, বাকি অর্ধেকটা লেখা হয়ে গেছে। কথা বুঝেছেন না? সুবহানাল্লাহ পড়লে আপনারই উপকার হবে, আমার উপকার হবে না। প্যারে হাজিরানে মজলিস, মাসটা কি মাস? আরবি মাস মুহররম মাস। আরবি মাস মুহররম মাস। আরবিতে নববর্ষ হয় না, নববর্ষ পালন করা হয় না। ওই কেক ফেক ফাটিয়ে, কেক ফেক কাটা, কথা বুঝতে পারছেন না আমি কি বুঝাতে চাইছি? বুঝতে পারছেন কি? বেদাতিরা যেসব করে, কেক কাটে, মোমবাতিতে ফুঁ দেয়, আগুন নিভিয়ে, কথা বুঝেছেন? ইসলাম এই জিনিসের অনুমতি দেয় না, নববর্ষের অনুমতি দেয় না, জন্মদিন পালন করার অনুমতি দেয় না, মৃত্যুদিন পালন করার অনুমতি দেয় না। কথা বুঝতে পারছেন না? তবে আরবি মাসের হিসাব রাখা, কারণ আরবি মাসের সাথে মুহররম জড়িত, আরবি মাসের সাথে আশুরা জড়িত, আরবি মাসের সাথে রমজান জড়িত, আরবি মাসের সাথে রবিউল আউয়াল জড়িত, আরবি মাসের সাথে জিলকাদ জিলহজ জড়িত। সেই জন্য এই আরবি মাসের হিসাব রাখাটা হচ্ছে ফরজে কেফায়া। ফরজে কেফায়া মানে বোঝেন? অন্তত একজনকে হিসাব রাখতে হবে। যদি কেউ একজন হিসাব না রাখে, সবাই গুনাহগার হবে। আরবি মাসের হিসাব অন্তত একজনকেও আপনাকে হিসাব রাখতে হবে। যদি এই গ্রামের কেউ যদি আরবি মাসের হিসাব না রাখে, তাহলে সে একটা ফরজে কেফায়া তরক করল, সমস্ত গ্রামবাসীর গুনাহ হবে। কথা বুঝতে পারছেন না? সমস্ত গ্রামবাসীর গুনাহ হবে। মুহররম মাস, শাহরুল্লাহিল মুহররম, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন শাহরুল্লাহিল মুহররম, মুহররম হচ্ছে আল্লাহ পাকের মাস। মুহররম আল্লাহ পাকের মাস। আল্লাহ রাসূল বলছেন রমজানের রোজার পরে সব থেকে উত্তম রোজা হচ্ছে মুহররমের রোজা। ফরজ নামাজের পরে সব থেকে উত্তম নামাজ হচ্ছে সব থেকে উত্তম নামাজ হচ্ছে সালাতুল লাইল, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। আমার কথা বুঝেছেন? রমজান মাসের পরে সব থেকে উত্তম রোজা হচ্ছে মুহররমের রোজা, এবং ফরজ নামাজ জোহর, আসর, মাগরিব, ইশা, ফজর, এই ফরজ নামাজের পরে সব থেকে উত্তম নামাজ হচ্ছে সালাতুল লাইল, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। আমার কথা বুঝতে পারছেন না আপনারা? এটা হ্যাঁ হু দেবেন না, ভাববো বুঝতে পারছেন। প্যারে হাজিরানে মজলিস, এই মুহররম মাস অত্যন্ত পবিত্র একটা মাস। অনেকে ফোন করে, হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার হুজুর? মুহররম মাসে বিয়ে চলবে, বিয়ে করা যাবে বলে? আমার কথা বুঝতে পারছেন? মুহররম মাসে হুজুর বিয়ে করা যাবে? হ্যালো হুজুর, শুনতে পাচ্ছেন? মুহররম মাসে বিয়ে হবে? আমি বলছি কেন বিয়ে হবে? কি হয়েছে? বিয়ে করা যাবে না কেন? মুহররম মাস হচ্ছে পবিত্র মাস, এই মাসে বিয়ে করা হচ্ছে উত্তম। এই মাসে বিয়ে করা হলো উত্তম, বিয়ে শাদী করা, বিবাহ করা, এটা হচ্ছে উত্তম, আফজাল। চারটে মাসকে আল্লাহ পাক পবিত্র ঘোষণা করেছেন আর বলেছেন এই চারটে মাসে তোমরা গুনাহ থেকে বিরত থাকো। একটা হচ্ছে জিলকদ মাস, একটা হচ্ছে জিলহজ মাস, আর একটা হচ্ছে মুহররম মাস, আর একটা হচ্ছে রজব মাস। জিলকদ, জিলহজ, মুহররম, রজব, এই চারটে মাসকে আল্লাহ পাক বলেছেন পবিত্র মাস। তোমরা এই চারটে মাসে গুনাহ থেকে বিরত থাকো, খারাপ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে দূরে থাকো। এর মানে এই নয় যে অন্য মাসে আপনি খারাপ কাজ করবেন। এর মানে হচ্ছে এটা যে এই মাসে আপনি সতর্ক বেশি থাকবেন, কারণ এই মাসে আল্লাহ পাকের অফার চলে, সুযোগ চলে, সুবিধা চলে। এই মাসে আপনি যত খুশি আল্লাহর রহমত কুড়িয়ে নেন, আল্লাহর রহমত কুড়িয়ে নেন। কথা বুঝতে পেরেছেন না?
তো ভাইজান, পবিত্র মাস। তবে ইসলামে মুহররম মাস উপলক্ষ করে নববর্ষ পালন করব, ফুল মানে কি বলে কেক কাটবো, এটা কিন্তু নাজায়েজ, এটা ইসলাম সম্মতি দেয় না। ইসলামে আমি কি বললাম, নববর্ষ বলেন চলে না, জন্মদিবস চলে না। তবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারের দিনে রোজা রাখতেন, কারণ সোমবারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছিলেন। তো আপনারা যদি সোমবারে রোজা রাখেন এতে কোনো অসুবিধা নেই। আল্লাহ রসুল যেহেতু রাখতেন সেই জন্য যদি আপনি সোমবারে রোজা রাখেন এতে অসুবিধা নেই। তবে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করি না, কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন নিয়ে একটা মতবিরোধ রয়েছে। অনেকে বলেছেন রাসূল পাক ৮ই রবিউল আউয়াল দুনিয়াতে এসেছেন, অনেকে বলেছেন ১লা রবিউল আউয়াল, অনেকে বলেছেন ৯ই রবিউল আউয়াল, অনেকে বলেছেন ১২ই রবিউল আউয়াল। মতবিরোধ আছে। তবে সোমবারের দিনে এসেছিলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই জন্য আল্লাহ নবী সোমবারে রোজা রাখতেন, আপনারা রোজা রাখতে পারেন। ইসলামে জন্মদিন পালন করা হয় না। আর আপনি যদি জন্মদিন পালন করে যদি কোনো ইবাদত করেন, যে আজকে আমি জন্ম হয়েছি তাই আজকে জন্মদিন উপলক্ষ করে আমি নামাজ পড়ব, এটাও চলবে না। জন্মদিন উপলক্ষ করে আমি রোজা রাখবো, চলবে না। হ্যাঁ, আপনি অন্য দিনও রোজা রাখেন, আজকেও রোজা রাখলেন, এতে কোনো অসুবিধা নেই। আপনি সপ্তাহে ৩ দিন রোজা রাখেন, একদিন হয়তো আপনার জন্মদিন, সেদিন আপনার রোজা রাখার পালা এসে গেছে, আপনি যদি রোজা রাখেন এতে কোনো সমস্যা নেই। আমার কথা বুঝতে পারছেন? বিরক্ত হচ্ছেন? অনেকে আছে জন্মদিন পালন করে মনে করে যে ওরা কেক কাটে তো আমি একটু খেজুর খাবো, জন্মদিন পালন করে একটু খেজুর কেটে খাবো, এটাও বেদাত, এটাও বেদাত। মৃত্যুদিন পালন করে কেউ যদি কিছু করে, মৃত্যুদিন আমরা কি করি, ইসালে সওয়াব। ইসালে সওয়াব মানে হচ্ছে সওয়াব পাঠানো। এটাকে যদি আপনি নির্দিষ্ট একটা দিন হিসাবে যদি করেন যে 40 দিনের মধ্যেই করতে হবে, 40 দিনের মাথায় করতে হবে, যদি এরকম আপনি চিন্তা ভাবনা করেন, এটাও বেদাত, এটাও বেদাত। আপনাকে কি করতে হবে, যে কোনো দিন আপনি আপনার আব্বাজানের রুহে সবরে সানির জন্য, আম্মাজানের রুহে সবরে সানির জন্য, আপনার বোনের, আপনার ভাইয়ের, আপনার ছেলের, আপনার মেয়ের সবরে সানির জন্য আপনি যদি একটু মানুষকে খাওয়ান, একটু যদি কোরআন শরীফ পড়ান, একটু যদি দুয়ার মাহফিল করেন, একটু যদি ওয়াজের মাহফিল করেন, এতে কোনো ক্ষতি নেই, আপনি করতে পারেন। তবে এই যে নির্দিষ্ট করে নেওয়া, 40 দিনের মাথায় করতে হবে, এটা যদি করেন বেদাত হয়ে যাবে। আমার কথা বুঝতে পারছেন না? খুব সাবধান। তো আমি যে কথা বলছিলাম, এটা হচ্ছে মুহররম মাস। হাদিস শরীফের মধ্যে এসেছে এই মুহররম মাসে বনু ইসরাইলকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমুদ্রের মাঝখান থেকে রাস্তা করে দিয়েছিলেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ওই রাস্তা দিয়ে চলে গিয়েছিলেন। কথা বুঝতে পারছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সে রাস্তা করে দিয়েছিলেন। প্যারে হাজিরানে মজলিস, ফিরাউনের দলবলকে হযরত মুসা আলাইহিস সালাম সেই সমুদ্রের মাঝখান থেকে রাস্তা হয়ে গেল, হযরত মুসা আলাইহিস সালাম তিনি চলে গেলেন, কিন্তু ফিরাউনের দলবল সেই সমুদ্রের মধ্যেই ডুবে মারা গেল। হাদিস শরীফের মধ্যে এটা উল্লেখ আছে, এটা উল্লেখ আছে। মুহররমের এই 10 তারিখে হয়েছিল, এই ঘটনাটা মুহররমের 10 তারিখে হয়েছিল। আর এই মুহররমের 10 তারিখে আরো একটা জিনিস হয়েছে, যেটা হলো আওলাদে রাসূল, রাসূলের আওলাদ হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে এজিদ বাহিনী আল্লাহর রাসূলের আওলাদকে, আল্লাহর রাসূলের কলিজার টুকরা নাতির গলার উপরে ছুরি চালিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। একবার আস্তাগফিরুল্লাহ বলবেন না? জোরে বলবেন না আস্তাগফিরুল্লাহ? প্যারে হাজিরানে মজলিস।